মুসলমান ইমানদার বন্ধুরে আমার, আশেক রসুল কাকে বলে? আশেক রসুল কেমন হওয়ার দরকার দেখেন রে বন্ধু। আল্লাহ রসুলের সাহাবী হযরতে হানজালা গোসলখানায় গেলেন গোসল করার জন্য। আর কানের মধ্যে এই এলান শোনার পরে হযরতে হানজালা গোসল করা বাদ দিয়া দৌড় দিয়ে ঘরের মধ্যে গেলেন। স্ত্রীকে ডেকে ডেকে বলে, ওরে স্ত্রী শোন শোন, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে আবার তোর সঙ্গে আমার দেখা হবে। ওরে প্রাণের বিবি, মায়ার নবী নাকি উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। ওরে বিবি, আমি কিভাবে এখনো ঘরের মধ্যে বসে থাকি? ও বিবি, আমাকে একটু তুমি রুখসাত দাও, আমাকে তুমি বিদায় দাও। আমার রাসূল শহীদ হয়ে গেছে, আমি হানজালা কিভাবে ঘরের মধ্যে বসে থাকি? বিবি রে, দোয়া করিও যদি গাজী হয়ে ফিরে আসি আবার তোমার সঙ্গে দেখা হবে। আর যদি শহীদ হয়ে যাই হাসরের ময়দানে শহীদের স্ত্রী হিসাবে তুমি দাঁড় হয়ে যাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনে রহমত হিসাবে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি হিসাবে? রহমত হিসাবে বানিয়েছি। ও মুসলমান, কেমন রহমত, কেমন রহমতের নবী, কোন নবীর উম্মত হয়েছি আমরা রে বাবা? একটু দিলের কানটা লাগাই শুনেন, এমন একজন রহমতের নবী আমরা পেয়েছি। আল্লাহর নবী কেমন রহমত, কেমন রহমত শুনেন রে বন্ধু। মায়ার নবী যেদিন দুনিয়ার জমিনে এসেছেন, দুনিয়ার জমিনে নবী যেদিন পদার্পণ করেছেন, আল্লাহর রাসূলের মা আমেনা বলেন, হযরতে আমেনা ডেকে ডেকে বলেন, আমি আমার সন্তান মুহাম্মদকে, আমি যখন দুনিয়ার জমিনে আমার সন্তান মুহাম্মদ এসেছে, আমি আমেনা আমার সন্তান মুহাম্মদকে কোলে নিয়া আমি আমেনা তাকিয়ে দেখি আসমানের চন্দ্রের চাইতে আমার সন্তান মুহাম্মদ তার চাইতে আরো সুন্দর বানিয়েছেন। সুবহানাল্লাহ। আসমানের চন্দ্রের চাইতে আমার সন্তান মুহাম্মদ তার চাইতে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এলাকার মুসলমান শুধু তাই না, মায়ার নবী যেদিন দুনিয়াতে আসেন, আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, হযরতে আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মুতাআল্লি ছিলেন। হযরতে আব্দুল মুত্তালিব ডেকে 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 বলে, যেদিন আমার নাতি মুহাম্মদকে দুনিয়ার জমিনে আল্লাহ বানিয়েছেন, দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, সেদিন আমি আব্দুল মুত্তালিব আমার নাতি মুহাম্মদকে কোলে নিয়া আমি খানায়ে কাবার সামনে গিয়া, খানায়ে কাবার সামনে গিয়া আসমানের দিকে তাকিয়ে দেখি আসমানের চন্দ্রের কলঙ্ক দেখা যায়, আমার নাতি মুহাম্মদের কোন কলঙ্ক দেখা যায় না। সুবহানাল্লাহ। এমন একজন নবী আমরা পেয়ে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? ও এলাকার মুসলমান, এই নবী পাওয়ার পরে যদি আমরা জীবনের গুনাহ মাফ করাইতে না পারি, যদি আমরা জাহান্নামী হয়ে যাই, তো আপনার আমার মতো কপাল পুরা এই জমিনে থাকার চাইতে না থাকাই ভালো। ঠিক কিনা? এমন একজন নবী আমরা পেয়েছি। সম্মানিত হাজিরিন, এই নবী একু কমাই দেন, একু কমান,
এই নবী এমন একজন নবী যে নবীকে আল্লাহ রব্বুল আলামিন হাসরে মাহশরে সমস্ত নবী রাসূলরা যেদিন যার যার ইয়া নফসি বলে কান্না শুরু করবেন, তো সেদিন একজন মাত্র নবীকে আল্লাহ রব্বুল আলামিন সুপারিশের দায়িত্ব দিবেন। একজন নবী কেবল মাত্র সুপারিশ করতে পারবে, যে নবী হচ্ছেন আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে সেদিন আল্লাহ রব্বুল আলামিন সুপারিশ করার সুযোগ দিবেন। বাকি অন্যথা যত নবী রাসূল রয়েছে সমস্ত নবী রাসূলরা সেদিন ইয়া নফসি বলে কান্না শুরু করবে। এ কারণে এই নবীকে চিনার দরকার আছে, এই নবীর অনুকরণ ইতাআত করার দরকার আছে। মায়ার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত খাঁটি আশিক খাঁটি মুমিন তোমরা হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবনের চাইতে, তোমাদের ছেলে মেয়ের চাইতে, তোমাদের স্ত্রী পুত্র চাইতে, তোমাদের জমি জায়গার চাইতে, তোমাদের সম্পদের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত খাঁটি আশিক হতে পারবে না। ও এলাকার মুসলমান, ও এলাকার মুসলমান, এমন খাঁটি আশিক রসুল কেমন ছিলেন দেখেন। আল্লাহ রসুলের এক সাহাবী যার নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হানজালার দিলের মধ্যে নবীর ভালোবাসা, নবীর মায়া মোহাব্বত কেমন ছিল শুনেন। আল্লাহ রসুলের সাহাবী হযরতে হানজালা সবে মাত্র কেবল মাত্র বিবাহ করেছেন, এক রাত্র স্ত্রীর সঙ্গে কাটিয়েছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র বিবাহ করার পরে রাত্রে স্ত্রীর সঙ্গে বাসর রাত শেষ করার পরে হযরতে হানজালা গোসলের জন্য গোসলখানায় গেলেন। দেখেন দিলের মধ্যে রসুলের কেমন ভালোবাসা। মায়ার নবীকে বলেন, মায়ার নবীকে কেমন ভালোবাসেন, সাহাবায়ে কেরামরা রসুলকে কেমন ভালোবেসেছে। আর আজকে আপনি আমি আশিক রসুল দাবি করি, আপনার আমার চেহারার মধ্যে রসুলের কোনো সুন্নাত নাই, রসুলের কোনো তরিকা নাই, রসুলের কোনো শান নাই, অথচ আপনি আমি দাবি করি আমরা হচ্ছে আশিক রসুল। ঠিক কিনা বলেন? অথচ এমনও আশিক রসুল বাংলার জমিনে দেখা যায়, শরীরের মধ্যে রসুলের কোনো সুন্নাত নাই, রসুলের কোনো তরিকা নাই, মাথার মধ্যে এমন চুলের জট যে ফায়ার সার্ভিস দিয়ে পানি দিলেও তার চুলের গোড়ায় পানি পৌঁছায় না, এমন আশিক রসুল বাংলার জমিনে আছে কিনা? নাই, অভাব নাই। তারাও বলে আমরা আশিক রসুল। আল্লাহ রসুলের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলখানায় গোসল করার জন্য গেলেন। হঠাৎ করে কে জানি মসজিদের মাইকের মধ্যে এলান করে দিলেন, হাইয়া আলাল জিহাদ। ও রসুলের সাহাবারা, তোমরা কে কোথায় আছো, কে কোথায় আছো? মায়ার নবী উহুদের প্রান্তে নাকি শহীদ হয়ে গেছেন। ও রসুলের সাহাবারা,
জলদি করে তোমরা যে যেথায় থাকো না কেন তাড়াতাড়ি উহুদের প্রান্তে রওনা শুরু করে দাও। মুসলমান ইমানদার বন্ধুরে আমার, আশেক রসুল কাকে বলে, আশেক রসুল কেমন হওয়ার দরকার দেখেন রে বন্ধু। আল্লাহ রসুলের সাহাবী হযরতে হানজালা গোসলখানায় গেলেন গোসল করার জন্য। আর কানের মধ্যে এই এলান শোনার পরে হযরতে হানজালা গোসল করা বাদ দিয়া দৌড় দিয়ে ঘরের মধ্যে গেলেন। স্ত্রীকে ডেকে ডেকে বলে, ওরে স্ত্রী শোন শোন, যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে আবার তোর সঙ্গে আমার দেখা হবে। ওরে প্রাণের বিবি, মায়ার নবী নাকি উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। ওরে বিবি, আমি কিভাবে এখনো ঘরের মধ্যে বসে থাকি? ও বিবি, আমাকে একটু তুমি রক্ষাত দাও, আমাকে তুমি বিদায় দাও। আমার রসুল শহীদ হয়ে গেছে, আমি হানজালা কিভাবে ঘরের মধ্যে বসে থাকি? বিবি রে, দোয়া করিও যদি গাজী হয়ে ফিরে আসি আবার তোমার সঙ্গে দেখা হবে। আর যদি শহীদ হয়ে যাই হাসরের ময়দানে শহীদের স্ত্রী হিসাবে তুমি দাঁড় হয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে হানজালা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে চলে গেলেন, যুদ্ধ করা শুরু করে দিলেন। যুদ্ধ করা এক পর্যায়ে শেষ হয়ে গেল। মায়ার নবী যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবা একরামদেরকে ডেকে ডেকে বলতেছে, ওরে সাহাবারা রে, দেখো 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 রে, এই উহুদের প্রান্তে কতজন সাহাবা আমার শহীদ হয়েছে। সমস্ত সাহাবারা শহীদদের লাশ তালাশ করা শুরু করে দিলেন। ওই এলাকার মুসলমান কেমন আশেক রসুল, কেমন আশেক হওয়ার দরকার। আল্লাহ রসুলের বাকি সাহাবারা সমস্ত সাহাবীদের শহীদদের লাশ তালাশ করা শুরু করে দিলেন। এক পর্যায়ে তালাশ করতে করতে হঠাৎ করে আল্লাহ রসুলের সাহাবারা দূর থেকে লক্ষ্য করে দেখতেছে একজন বোন রসুলের দিকে হাউমাউ হাউমাউ করে কাঁদতেছে আর রসুলের দিকে আসা শুরু করেছে। সাহাবীরা রসুলকে ডেকে ডেকে বলে, ওগো মায়ার নবী, ওই যে দেখেন একজন বোন দূর থেকে কাঁদতে কাঁদতে আপনার কাছে আসতেছে গো নবী। আল্লাহ রসুলকে ডেকে ডেকে বলে, ও নবী, আপনি কি দেখতে পাইছেন নাকি? আল্লাহ রসুল বলেন, হ্যাঁ হ্যাঁ, আমিও তো দেখতে পাইলাম, ওই বোনটা তো আমাদের কাছেই আসতেছে। মায়ার নবীর কাছে যখন ওই বোনটা চলে আসলেন, আল্লাহ রসুল ডেকে ডেকে বলেন, ও মা, এই উহুদের প্রান্তে তো পুরুষদের আসার অনুমতি ছিল, তুমি কেন উহুদের প্রান্তে এসেছো? সুবহানাল্লাহ বলেন। এই উহুদের প্রান্তে তো পুরুষদের আসার অনুমতি, তুমি কেন এসেছো? ওই বোনটা দুটা হাত রসুলের দিকে দেখাইছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, নবী আমার, দেখেন দেখেন আমার হাতে কি কোনো চিহ্ন দেখতে পান নাকি? রসুল বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার হাতের মধ্যে মেহেদির রং দেখতে পাইতেছি। আল্লাহ রসুলকে ওই বোনটা ডেকে ডেকে বলে, ওগো মায়ের নবী, আগামীকাল কি আপনি কারো বিবাহ পড়াইয়েছেন নাকি? ওগো নবী, কারো বিবাহ আপনি দিয়েছেন নাকি? আল্লাহ রসুল বলে, জি জি, আমি তো কালকে আমার হানজালার বিবাহ পড়াইছিলাম। মায়ার নবীকে বোনটা ডেকে ডেকে বলে, ওগো মায়ার নবী, আমার স্বামী হানজালা একটা রাত্র মাত্র আমার সঙ্গে কাটিয়েছেন গো নবী। ও মায়ের নবী,
যখন আমার স্বামী ফরজ গোসল করার জন্য গোসলখানায় গেলেন, তখন হঠাৎ করে কে জানি হাইয়া আলা জিহাদ, জিহাদের এলান চালু করে দিলেন। আপনি নাকি শহীদ হয়ে গেছেন। ওগো মায়ের নবী, আপনার শহীদ হওয়ার কথা শোনার পরে আমার স্বামী হানজালা শহীদের কথা শোনার পরে উহুদের প্রান্তে যুদ্ধের জন্য চলে এসেছে। ওগো মায়ের নবী, আমি শুনতে পাইলাম আমার স্বামী হানজালা নাকি উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে। নবী গো, শহীদ হয়ে গেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা আরজি শুনেন। সমস্ত শহীদ যারা শহীদ হয়ে যায়, শহীদদের তো কোনো গোসল দেওয়া হয় না। মায়ের নবী শুনেন, আমার আরজি হচ্ছে গো নবী, আমার স্বামী হানজালার ফরজ গোসলটা বাকি ছিল গো নবী। আমার স্বামীর ফরজ গোসলটা দিয়া আপনি তারপরে আমার স্বামীকে কবরে নামাবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই এলাকার মুসলমান, মায়ার নবীর দুটা চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আহারে, দিলের মধ্যে আমার জন্য হানজালার কত মুহাব্বত, কত ভালোবাসা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবারা, দেখো দেখো আমার হানজালার লাশটা তোমরা তালাশ করো, হানজালা কোথায় আছে তাকে বের করে নিয়ে আসো। মুসলমান ইমানদার বন্ধুরে আমার, সাহাবা একরামরা পুরাটা উহুদের প্রান্ত খোঁজা শুরু করে দিলেন। হযরতে হানজালার লাশ কোথাও পাচ্ছেন না। ইতিমধ্যে জিবরাইল আমিন মায়ার নবীর কানে কানে এসে বলতেছে, ওগো মায়ার নবী, আপনার সাহাবী হানজালা, আপনার জন্য এত ভালোবাসা, এত মুহাব্বত, আপনার সাহাবী হানজালার মুহাব্বত আর ভালোবাসা আমার আল্লাহ এমন ভাবে পছন্দ করেছেন, এমন ভাবে কবুল করেছে। আপনার সাহাবী হানজালার তো ফরজ গোসল বাকি ছিল গো নবী। আপনার সাহাবী হানজালা ফরজ গোসলটা আমার আল্লাহ দুনিয়ার কোন পানি দিয়া করাবেন না। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পানি দিয়া হযরতে হানজালার ফরজ গোসলটা করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী গো, আপনার সাহাবী হানজালা ফরজ গোসল আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে করিয়ে দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকিয়ে তাকিয়ে দেখে যে হানজালার লাশটা আসমান থেকে জান্নাতি ফেরেশতারা হানজালার লাশটাকে জমিনে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ রাসূলের সামনে যখন হযরতে হানজালা লাশ আনা হলো, তো মায়ার নবী তাকিয়ে তাকিয়ে দেখে যে হানজালার শরীর থেকে জান্নাতের ঘেরান বের হচ্ছে। সুবহানাল্লাহ। এই ছিল আশিকে রাসূল। আর আপনি আমি আশিকে রাসূল, আমরা হচ্ছে সিন্নি খাওয়া আশিকে রাসূল, আমরা হচ্ছে জিলাপি খাওয়া আশিকে রাসূল। রসুলের আশেক দাবি করি, রসুলের উম্মত দাবি করি, অথচ আজকে বাংলার জমিনে আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করা হচ্ছে। আশেক রসুল ঘরে ঘুমায় থাকে, আসলে এটা আশেক রসুল না, এরা হচ্ছে শয়তানের রসুল। ঠিক কিনা বলেন? এরা আশেক রসুল হতে পারে না। খাঁটি আশেক রসুল তো তারা যে আমার জীবন দিতে রাজি, আমার ছেলেকে, আমার স্ত্রীকে, আমার মা বাবাকে এতিম করতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, আমার স্ত্রীকে বিধবা করতে রাজি। আমার রসুলকে নিয়ে কেউ কটূক্তি করবে, আমি উম্মত হয়ে সেটা বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহ রসুলকে নিয়ে কেউ কটূক্তিমূলক কথা বলবে, আমি রসুলের উম্মত হয়ে এটা বরদাস্ত করতে পারি না। কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বান্দা হিসাবে আমি বরদাস্ত করতে পারি না। একেই তো বলে খাঁটি আশিকে রাসূল। ঠিক কিনা বলেন? এটাই বলে আশিকে রাসূল।
আর আজকে আমরা আশিকে রাসূল দাবি করি, রাসূলের কোন সুন্নত আপনার আমার কাছে নাই, রাসূলের কোন তরিকা আপনার আমার কাছে নাই, আর আমরা আজকে আশিকে রাসূল দাবি করি। সম্মানিত হাজিরিন, আসেন, এই দুনিয়ার জমিন থাকার জায়গা না ভাই, কোন দিন কবরের ডাক চলে আসে আমরা কেউ জানি না। মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না। মরণ এমন একটা বস্তু যে মরণ থেকে আমরা কেউ রেহাই পাবো না। সম্মানিত হাজিরিন, আসেন, যে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে থেকে জান্নাত ক্রয় করে, এর চাইতে বড় বুদ্ধিমান আর কেউ হতে পারে না। আসেন, এই দুনিয়া থেকে আমরা জান্নাত ক্রয় করি। আল্লাহ আমাদেরকে কবুল করে, বলি আমিন। আর জোরে বলি আমিন। আজকে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত আমাদের দিলের মধ্যে কেমন ঢুকেছেন দেখেন। যে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার পিছনে ছুটতে 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 নিজের সিংহভাগ সময়টা ব্যয় করে দিয়েছি দুনিয়ার পিছনে। অথচ আল্লাহ তাআলা বলেন যে বান্দা তার দিল থেকে, মন থেকে যে বান্দা বিশ্বাস করবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, রবকে যারা দিল থেকে মেনে নিবে, আল্লাহ বলেন ওই বান্দার কোনো ভয় থাকতে পারে না, কোনো চিন্তা থাকতে পারে না, কোনো পেরেশানি থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যারা রব বলে মেনে নিবে, আল্লাহকে যারা দিল থেকে মেনে নিবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই বান্দার কোনো পেরেশানি, কোনো ভয়, কোনো চিন্তা থাকতে পারে না। অথচ আজকে দেখেন আমাদের টেনশন, আমাদের চিন্তা, আমাদের পেরেশানি আমাদের কাছ থেকে ছুটতেই চায় না। ঠিক কিনা বলেন? আমাদের কাছ থেকে ছুটতেই চায় না। এর কারণ যে আসলে আমরা জবানে শুধু বলি যে আমি আল্লাহ রসুলের আশিক, জবানে বলি আমি আল্লাহর বান্দা, অথচ কাজে কর্মে আমাদের কোনো কিছুই নাই। কাজে কর্মে আমাদের কিছুই নাই। শুধু জবানে আমরা বলতেছি আমি আল্লাহর বান্দা, আমি রসুলের উম্মত। সম্মানিত হাজিরিন, এই বাটপারি করে কতদিন চলা যাবে বলেন? চলা যাবে? চলা যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ যেদিন চলে আসবে বন্ধু, মরণ থেকে আমরা কেউ রেহাই পাবো না। মৃত্যু দুয়ারে চলে আসলে তো সেদিন বুঝে আসবে বাটপারি আর চিটারি কার সঙ্গে করলাম। আজরাইলের সঙ্গে কোনো চিটারি বাটপারি আর চলবে না। ঠিক কিনা বলেন? আজরাইলের সঙ্গে চলবে না। দেখেন আমরা আজকে দুনিয়াটাকে কেমন আপন করে নিয়েছি, দুনিয়াটাকে কেমন বন্ধু বানিয়ে নিয়েছি। এই দুনিয়াটাকে কেমন বন্ধু বানিয়েছি দেখেন। এই এক বন্ধু, এক আল্লাহর বান্দা, এই দৃষ্টান্তটা দিয়েই আমি শেষ করে দেব। এই আল্লাহর বান্দা, তারা ভাই হচ্ছেন চারজন। জবান খুলে বলেন কয়জন? চারজন। এই চার ভাই হঠাৎ করে একদিন বড় ভাই অসুস্থ হয়ে গেলেন। তো বড় ভাই অসুস্থ হওয়ার পরে বড় ভাই দুই নাম্বার ভাইকে ডেকে ডেকে বলতেছে, আরে ছোট, আমি তো অসুস্থ হয়ে গেছি, মনে হয় না যে আর আমি বেশি দিন দুনিয়াতে বাঁচবো। তো আমার একটা আরজি তোর কাছে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুই আমার জন্য কতটুকু কি করবি আমি তোর কাছে একটু শুনতে চাই। দুই নাম্বার ভাই বলতেছে, বড় ভাই, আমি তোমার জন্য মরণের পরে কতটুকু করব জানো? মরণ তো দূরের কথা, তোমার যতক্ষণ তোমার কাছে তোমার নিঃশ্বাস আছে, আমি তোমার ছোট ভাই হিসাবে ততক্ষণ আমি তোমার উপকার করব। তোমার নিঃশ্বাস চলে যাবে তো আমিও তোমার কাছ থেকে চলে যাব। তোমার মরণ পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। তোমার রূহটা যতক্ষণ তোমার ভিতরে থাকবে আমি ততক্ষণ তোমার সঙ্গে থাকব। তোমার রূহটা বের হয়ে যাবে তো আমিও তোমার কাছ থেকে চলে যাব। বড় ভাই এই কথা শোনার পরে, ছোট ভাই এই কথা শোনার পরে অনেক কষ্ট পাইলেন। আহারে, এত কষ্ট করে ছোট ভাইকে মানুষ করেছি, সে নাকি আমার যতক্ষণ রুহটা থাকবে ততক্ষণ আমার সঙ্গে থাকবে। তো তিন নাম্বার ভাইকে বলতেছে, তুমি আমার সঙ্গে কতক্ষণ থাকবা? তো তিন নাম্বার ভাই বলতেছে, বড় ভাই, আমি তোমার সঙ্গে কতক্ষণ থাকবো জানো? যে কতক্ষণ? যে আমি তোমার সঙ্গে কবর পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ বলেন। কতক্ষণ? কবর পর্যন্ত। যাক, বড় ভাই একটা আশ্বাস পাইলেন, কবর পর্যন্ত থাকবেন। এখন বড় ভাই চার নাম্বার ছোট ভাইটাকে বলতেছে,
ছোট তুমি বলো তুমি আমার সঙ্গে কতক্ষণ থাকবা? ছোট ভাইটা এখন বলতেছে, বড় ভাই আমি তোমার সঙ্গে কতক্ষণ থাকবো জানো? আমি তোমার সঙ্গে যতক্ষণ তুমি জান্নাতে যাবা না, জান্নাতে তোমাকে প্রবেশ করাবো না, ততক্ষণ আমি তোমার পিছ ছাড়বো না, ততক্ষণ আমি তোমার সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ বলে। ও এলাকার মুসলমান বন্ধুরে আমার, এই চার ভাইয়ের কথা বলার উদ্দেশ্য একটাই মাত্র, একটা, আজকে আমরা দুনিয়ার মধ্যে এমন পাগল হয়েছি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা আমাদের দিলের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে। ওই যে 2 নাম্বার ভাইয়ের কথা বললাম, যে 2 নাম্বার ভাই আমার মরণ পর্যন্ত থাকবে, আমার নিঃশ্বাস যতক্ষণ আছে 2 নাম্বার ভাই ততক্ষণ আছে। এর কথা বলার কারণ উদ্দেশ্য একটা, যে 2 নাম্বার ভাই তাকেই বলা হয়েছে যে 2 নাম্বার ভাই সে এই যে দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন সম্পদ জমি জায়গা ব্যাংক ব্যালেন্স যত কিছু উপার্জন করি এরা সবাই হচ্ছে আমার 2 নাম্বার ভাই। যে কেমন কেমন, যে আমার নিঃশ্বাস যতক্ষণ আছে আমার সম্পদ ততক্ষণ আছে, ঠিক কিনা বলেন? আমার নিঃশ্বাস যতক্ষণ আছে তো আমার ব্যাংকের টাকা ততক্ষণ আমার আছে। যে 2 নাম্বার ভাই তাকে বলা হয়েছে যে আমার যত সম্পত্তি রয়েছে এই সম্পদরা হচ্ছে আমার 2 নাম্বার ভাই। আমার নিঃশ্বাসও শেষ, এই সম্পদও শেষ, ঠিক কিনা বলেন? নাকি নিয়ে যাইতে পারবো? পারবো নাকি? যে 3 নাম্বার ভাই কাকে বলা হয়েছে? ওই এলাকার মুসলমান 3 নাম্বার ভাই বলা হয়েছে আমাদের পরিবার পরিজন আহালদেরকে, যে তারা আমাদের কবর পর্যন্ত থাকবে, কবরে রাখা শেষ, কবর পর্যন্ত আর ওদিকে যাইতে পারবে না, আমাদেরকে গোসল করাবে, নতুন সাদা কাপড় পরাবে, কবর খনন করবে, কবরে রাখার পরে আর আমাদের কাজে আসবে না। 3 নাম্বার ভাই আমাদের পরিবার পরিজন আহালদেরকে বলানো হয়েছে। এলাকার মুসলমান